নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো তোমরা জানো যে এই চ্যানেল থেকে কিন্তু WBSCTE 6 সেমিস্টার যে স্টুডেন্টরা রয়েছো তাদের জন্য কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, তার কিন্তু MCQ LAQ লং অ্যান্সার টাইপ কোশ্চেনের যে সাজেশান রয়েছে সেটা আপলোড হচ্ছে। অলরেডি এর পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও যথাক্রমে 30 তারিখ এবং 1 তারিখ 30শে এপ্রিল এবং 1 মে আপলোড করা হয়েছে। আজকে হচ্ছে 2 মে, আজকে আমি এর পার্ট 3 আপলোড করছি। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্টলি তোমাদের কিন্তু এই পার্ট 3টা দেখে নেবে এবং এরপর তোমাদের পার্ট 4 লং অ্যান্সার টাইপ কোশ্চেন হিসেবে আসবে। টোটাল এই 4টে পার্ট তোমরা যদি ঠিকঠাকভাবে করে নিতে পারো প্রত্যেকটা প্রশ্ন, তাহলে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা কিন্তু এক্সামিনেশনে পাস করবেই করবে। একদম 100% গ্যারেন্টি, যদি তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সলিউশন সমেত করে নিয়ে যাও তাহলে। ওকে, দেখো তাহলে প্রথম প্রশ্নতে আলোচনা করি আজকে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন টোটালের। ডিফারেন্সিয়েট বিটুইন এ হচ্ছে এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড IRR মেথড, এদের মধ্যে তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে। দেখো বিতে কি দিয়েছে, ডেপ্ট অ্যান্ড ইকুইটি ক্যাপিটাল, ডেপ্ট অ্যান্ড ইকুইটি ক্যাপিটালের মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলেছে। সিতে দিয়ে রয়েছে দেখো শেয়ার্স অ্যান্ড ডিভিডেন্ডস, শেয়ার্স অ্যান্ড ডিভিডেন্ডসের মধ্যে তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এই তিনটের মধ্যে একটা তো তোমাদের আসবেই ডিফারেন্সিয়েটের জন্য। টোটাল কিন্তু 8 নম্বর রয়েছে প্রশ্নটিতে। দ্বিতীয় প্রশ্ন দেখো, এক্সপ্লেন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ডের মেরিটস এবং ডিমেরিটস জানতে চেয়েছে। নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি মেথডের মেরিটস অ্যান্ড ডিমেরিটস জানতে চেয়েছে। অ্যান্ড ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR যে মেথড, ইন্টারনাল রেট অফ রিটার্ন, সেই IRR মেথডের মেরিটস অ্যান্ড ডিমেরিটস জানতে চেয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো টোটাল কিন্তু 2+2+2+2, টোটাল কিন্তু 8 নম্বরের, এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রশ্ন নাম্বার 14তে চলে যাব। দেখো কি বলছে, হোয়াট ডু ইউ মিন বাই স্ক্যারিসিটি অফ রিসোর্সেস অ্যান্ড ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। ঠিক আছে, স্ক্যারিসিটি অফ রিসোর্সেস বলতে তুমি কি বোঝো এবং ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ রিসোর্সেস বলতে কি বোঝো। প্রথমটার জন্য থাকছে 4 নাম্বার। ঠিক আছে, তার মানে তুমি বুঝতেই পারছো, প্রথমে তোমাকে ডেফিনেশান দিতে হবে, তারপরে তার ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে, তারপরে মেরিটস অ্যান্ড ডিমেরিটস লিখতে হবে এবং তারপরে কনক্লুশন দিতে হবে। তবে গিয়ে তোমার কমপ্লিট হবে কিন্তু এই প্রশ্নটির উত্তর, তবে গিয়ে তুমি 8 মার্কস পাবে। শুধুমাত্র স্ক্যারিসিটি অফ রিসোর্স বলতে কী বোঝো ডেফিনেশান লিখে আসলে কিন্তু হবে না, অনেকগুলো কিন্তু ডিটেলস তোমাকে সেখানে দিতে হবে, তবে গিয়ে এটা 4+4 8 মার্কসের একটা কিন্তু প্রশ্নের উত্তর হবে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং ডিসিশনস, ক্যাপিটাল বাজেটিং ডিসিশনস বলতে কি বোঝো, হোয়াট আর ইটস ডিফারেন্ট টেকনিক্স। এই যে ক্যাপিটাল বাজেটিং ডিসিশনসের বিভিন্ন ধরনের যে টেকনিক রয়েছে সেগুলো কোন কোনগুলো। টোটাল কিন্তু 8 মার্কস রয়েছে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ শর্ট রান অ্যান্ড লং রান, শর্ট রান এবং লং রান বলতে কি বোঝো। গ্রাফিক্যালি এক্সপ্লেন দি শর্ট রান অ্যান্ড লং রান প্রোডাকশন ফাংশন, গ্রাফের সাহায্যে তোমাকে দেখাতে বলা হয়েছে এবং এক্সপ্লেন করতে বলা হয়েছে শর্ট রান এবং লং রানের যে প্রোডাকশন ফাংশন রয়েছে সেটা। তোমরা জানো তোমাদের কিন্তু এই যে সাবজেক্টটা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, এর দুটো পার্ট, এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, এক হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো তাই জন্য প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, কিছু প্রশ্ন রয়েছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স থেকে, কিছু প্রশ্ন রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে। আমাদের কিন্তু দুটো পার্টই একদম কম্পালসারিভাবে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 17 নম্বর প্রশ্নতে চলে যাব। রাইট আ শর্ট নোট, শর্ট নোট লিখতে বলা হয়েছে অন কোন কোন বিষয়ের উপর। এ হচ্ছে ফিক্সড কস্ট অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট, ওকে, মার্জিনাল কস্ট অ্যান্ড অ্যাভারেজ কস্ট, গেন চার্ট, আর টাইপস অফ
ডিমান্ড, এর উপরে কিন্তু আমাদেরকে শর্ট নোট লিখতে বলা হয়েছে। টোটাল কিন্তু 2 মার্কস করে রয়েছে, মানে বিশাল বড় লেখার কোনো প্রয়োজন নেই। ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্টের 2 মার্কস, মার্জিনাল কস্ট অ্যান্ড অ্যাভারেজ কস্টের 2 মার্কস, জ্ঞান চার্টের হচ্ছে তোমার 2 মার্কস এবং টাইপস অফ ডিমান্ডের হচ্ছে 2 মার্কস, টোটাল কিন্তু 8 মার্কস। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, একটা তোমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল প্রশ্ন আমি দিলাম। যদি এই নিউমেরিক্যালটা তোমরা না করতে পারো তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানাবে, আমি তোমাদের এটা সলিউশন করে দেব। কি বলছে দেখো 18 নম্বর প্রশ্ন, আ মেশিন কস্ট 50,000 রুপিস টুডে। একটা মেশিন রয়েছে যার দাম হচ্ছে আজকের দিনে 50,000 টাকা, অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু জেনারেট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোস অফ 15,000 রুপিস ফর 5 ইয়ার্স। এবং এটা মনে করা হচ্ছে যে এটা অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো যেটা হবে সেটা 15,000 টাকা করে হবে 5 মাসের জন্য। ইফ দ্য ডিসকাউন্ট রেট ইজ 10%, যদি ডিসকাউন্ট রেট 10% হয় তাহলে ডিটারমাইন করতে বলা হয়েছে ইফ দ্য ইনভেস্টমেন্ট ইজ প্রফিটেবল, আমরা যে ইনভেস্টমেন্টটা করব সেটা প্রফিটেবল হবে কি না। তো তোমরা অনেকেই এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু সম্বন্ধে জেনেছো। এবার এই প্রশ্নটার উত্তর কিন্তু এই এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু থেকেই কিন্তু করতে হবে। তো তোমরা একবার চেষ্টা করো, যদি না পারো তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি পরের যখন তোমাদের সাজেশনটা আপলোড করব পার্ট 4 লং অ্যান্সার টাইপ কোশ্চেনের লাস্ট পার্ট, তখন কিন্তু আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের করে দেবো। তো আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই, ধন্যবাদ সকলকে।